এটা এটা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? ভালো আছেন স্যার? আছি ভালো। আলহামদুলিল্লাহ স্যার, আছি মোটামুটি। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো সবাই? এখানে দেখতে পাচ্ছি কয়েকজনকে দেখতে পাচ্ছি। জি স্যার, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তারপর রায়কে দেখতে পাচ্ছি। এই যে রেকর্ডিং, এটা এখানে ক্লিক করলে রেকর্ড হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি স্যার। স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আমার কথা শোনা যাচ্ছে তো ঠিক মতো নাকি? জি স্যার, জি স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। হ্যাঁ জি স্যার। আসলে করোনা পরিস্থিতির কারণে এইভাবেই আমাদেরকে হয়তো কতদিন চলতে হবে। একদিন দেখলাম একটা কি সেপ্টেম্বর নাগাদ আমাদের অবস্থার উন্নতি হইতে পারে এরকম একটা দেখলাম। গভর্নমেন্ট একটা প্রেস রিলিজে দেখলাম যে সেপ্টেম্বরের ভিতর আমাদের মানে করোনা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। তবে মৃত্যুর সংখ্যা তো খারাপ না, প্রচুর। আগে যারা আক্রান্ত হয়েছে তারা মারা যাচ্ছে। তা আমার মনে হয় তারপরেও মানে কিছু কমে আসছে, না কি বলো? কমে আসছে না? জি স্যার। স্যার কমে আসছে এটা বলা যাবে না স্যার, টেস্টই হয় না, তার আবার কম কি স্যার? টেস্ট হলে না বোঝা যেত যে কম না বেশি স্যার। হ্যাঁ তা অবশ্য ঠিক, তা আছে। কিন্তু ধরো ওই যে আশেপাশের স্যার মানুষ ট্রাম্পের নীতি অনুসরণ করি, নো টেস্ট নো করোনা। নো করোনা। আচ্ছা, নো টেস্ট নো করোনা। হ্যাঁ সে তো আবার হয়ে গেছে। হ্যালো স্যার, স্যার এটা এখন একটা দুর্ভাগ্য হয়ে গেছে স্যার, কেউ গায়ে লাগায় না আর কি। হ্যাঁ ও আচ্ছা, কারো গায়ে লাগে না। তবে ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। এই পর্যন্ত কত 5 লাখ ছাড়াই গেছে মনে হয় না? সারা বিশ্বে 5 লাখ কত হাজার, মানে 6 লাখের মতো লোক মারা গেছে। তো গত শতাব্দীতে মারা গেছিল 5 কোটি মানুষ, জানো তো? 5 কোটি লোক মারা গেছিল ওই যে কি স্প্যানিশ ফ্লুতে। হ্যাঁ কত 17 থেকে 20 না 18 থেকে 20 এই সময়ের ভিতর 5 কোটি মানুষ মারা গেছে। আই বিরাট ব্যাপার। সেই তুলনায় এখন ভালোই আছে। প্রথম দিকে যে মানে আতঙ্ক ছিল কিছুটা কমছে, তারপরেও ভয় আছে। একদিন বাসা থেকে বেরোলাম, সাধারণত বাসায় থাকি, বাসা থেকে বেরোলাম মানে 4-5 জনের মৃত্যু সংবাদ, যাদের প্রত্যেককে চিনি, শুনলাম। ভয় লাগতে লাগে, তাড়াতাড়ি বাসায় চলে আসে। আচ্ছা, তো তোমাদের কাছে ওই আছে, কি বলে এটাকে, নোটটা আছে? জি স্যার, কালকে যেগুলো ছবি দিছিলেন সবগুলো ছবি গ্রুপে দেওয়া হয়েছে, সবার পাওয়ার কথা, সবাই পাইছে। স্যার আমাদের কাছে আছে। আচ্ছা
তাহলে আমরা আসো শুরু করি। হ্যাঁ, জি স্যার। আমরা শুরু করি। আমাদের এখানে ফিটিং দ্য লজিস্টিক রিগ্রেশন মডেল, এটা মনে হয় আমরা দেখেছিলাম, এটা শেষ করা হয় নাই। হ্যাঁ, এখানে কতটুকু হয়েছিল, স্কোর ভেক্টর দেখানো হয়েছিল এবং ডেল লগ এল বাই ডেল বিটা 0, ডেল লগ এল বাই বিটা ডেল বিটা 1, হ্যাঁ, এগুলোর মান কিভাবে বের করে এটা আমরা দেখেছিলাম। তারপরে যে কথাটা বলা আছে, these equations can be solved iteratively by Newton-Raphson method to obtain MLEs of beta 0 and beta 1, which will require the computation of observed information matrix. এ পর্যন্ত তোমাদের কাছে আছে, তাই না? এরপরে আমরা দেখব। তাহলে ওইখানে আমরা যে বের করেছিলাম ডেল লগ এল বাই ডেল বিটা নট, হ্যাঁ, সেটা এবং ডেল লগ এল বাই ডেল বিটা 1, এই দুইটার সাহায্যে কিন্তু এই ইনফরমেশন ম্যাট্রিক্সটা তৈরি করা আছে। হ্যাঁ, তোমরা একটু দেখছিলে তো, আগের জিনিসটা একটু দেখছো না? তাহলে বুঝতে পারবে। স্যার জি স্যার। আচ্ছা, তাহলে দেখো ইনফরমেশন ম্যাট্রিক্সটা কি, আই অফ বিটা ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স এর ভিতর কি আছে, মাইনাস ডেল স্কোয়ার লগ এল বাই ডেল বিটা স্কোয়ার মাইনাস ডেল স্কোয়ার লগ এল বাই ডেল বিটা নট ডেল বিটা 1, হ্যাঁ, এটাই আবার নিচে আছে। হ্যাঁ, আর শেষ মানটা হচ্ছে মাইনাস ডেল স্কোয়ার লগ এল বাই ডেল বিটা 1 স্কোয়ার। দ্যাট ইজ, আমরা এটার মান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, ওই যে ডেল লগ এল বাই ডেল বিটা নট আছে তাকে আবার বিটা নটের সাপেক্ষে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? সেটা এখানে আমরা দেখাইছি, where del minus del square log L by del beta square equal to, ওটা ওই যে ওখান থেকে আসছে, দেখো এখানে প্রথম লাইনে যে ফর্মটা আছে সেখান থেকে কিন্তু এটা মান বের করা হচ্ছে। এখানে i equal to 1 to n দিয়ে yi minus এই যে কোয়ান্টিটিটা আছে e to the power beta 1 plus beta 1 xi এভাবে যে আছে, এটার উপর কাজ করবে। কারণ আমরা বিটা নটের সাপেক্ষে বিটা 0 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। প্রথম টার্মটা যেহেতু প্রথম টার্মে কোনো বিটা নাই, সুতরাং দ্বিতীয় টার্মের উপর কাজ করবে। তো এইটা যেভাবে কাজ করেছে সেটা ফর্মটা মনে হচ্ছে যে এইভাবে তোমার ইউবি ডিফারেন্সিয়েশন যেভাবে করি সেভাবে কিন্তু করা হচ্ছে। এখানে উপরেরটা হচ্ছে ইউ আর নিচেরটা ভি, ভি মানে প্রোডাক্ট আকারে আছে। প্রোডাক্ট আকারে যদি করতে হয় তাহলে ওই যে -1 দিয়ে উপরে নেওয়া যায়, তাই না? মানে ডিনোমিনেটর যেটা আছে, নিচের যে অংশটা আছে তার উপর -1 দিয়ে, হ্যাঁ, -1 দিয়ে মাল্টিপল দেখাচ্ছে, এটা কোথা আসলে, যাই হোক এই ওটা কি আসছে দেখাচ্ছে। আচ্ছা দেখো এখানে, দেখো এখানে ওই উপরের আছে যেটা, এই নিচের অংশটাকে গুণ আকারে রেখেছে, দ্যাট ইজ ইউ, আর ভি এর, হ্যাঁ, ভি এর ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তো ভি এর ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে ই টু দি পাওয়ার বিটা নট প্লাস বিটা 1 এক্স আই এরকম হচ্ছে। এখানে যা আছে তাই, তারপরে উপরের ইয়ের উপর পাওয়ার যেটা আছে সেটাকে আবার বিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে।
সেটাকে বিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখান থেকে কিছু আসবে না, কারণ এখানে উপরে যা আছে, উপরে বিটা সহগ আছে 1। হ্যাঁ, সুতরাং এটা এই থাকবে। তারপরে মাইনাস দিয়ে আমাদের ওই যে নিচেরটা এবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। স্যার স্যার আপনি একটু আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেন, আমরা এইভাবে বুঝতে পারছি না। কেন তোমাদের কাছে নাই এটা? না স্যার আমাদের কাছে তো ছবি আছে এখন এখন। আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন। জি স্যার, এটা করলে ভালো হয়, কিছু বুঝতেছি না স্যার। কেন তোমরা ইনফরমেশন ম্যাট্রিক্স বের করো। স্যার আমাদের কাছে তো লেকচার শিট নাই, আমাদের কাছে ছবি আছে। তো স্যার ছবি আচ্ছা থাকলে তো রত্না স্যার চুপ করো। আপনার কথা। রত্না, আমি স্যারে বলতেছি। স্যার হুম, প্রবলেমটা হচ্ছে আমাদের যে ডিভাইসে আমরা ক্লাস করতেছি, হ্যাঁ। আপনি যে ওগুলো তো ছবি আকারে ওই ফোনেই আছে, কিন্তু ফোন থেকে তো আর বের করতে পারতেছি না। তা আপনি ক্লাস যেটা নিচ্ছেন, তো ওই ছবি তো আর আমরা ক্লাস দেখা অবস্থায় তো ওই ছবি দেখতে পারতেছি না। এটা হচ্ছে প্রবলেম হয়েছে। বুঝতে পারছেন কি স্যার? এখান থেকে ব্যাক করে সবাই গ্যালারিতে যায় দেখলেই তো হয়, স্যারের অডিও তো শোনাই যাচ্ছে। হ্যাঁ, তুই ঢঙের কথা কইস না, স্যারের অডিও শোনা যাচ্ছে তো ঠিক আছে, কিন্তু আমরা তো বুঝতেই পারতেছি না স্যার কোন পেজ কোনটা কিভাবে পড়াচ্ছে। আর ওইবার বারবার গ্যালারি থেকে এইভাবে আসা যায়? যে পেজটা পড়াচ্ছে সেই পেজটা ওপেন করলে তো হয় গ্যালারিতে গিয়া, তো হয় এখান থেকে। স্যার যে কোন পেজ পড়াচ্ছে এটাই তো বুঝতেছি না। এটা তুমি খুঁজে বের করো রত্না। ওই পেজটা তুমি খুঁজে বের আরে করো, দেখো পেজ নাম্বার দেওয়া আছে বা পেজের টপিকস দেখে তুমি খুঁজে বের করো। পেজ নাম্বার 9 এটা। দুইটা স্যারের অডিও তো আছে, গ্যালারিতে যায় পেজটা ওপেন করলেই তো হয়। ওই পেজ নাম্বার দেখে পেজটা খুঁজে বের করো, তাই হবে। জি স্যার, আপনি যখন যে মানে যেটা পড়াবেন সেটা পেজ নাম্বারটা একটু বলে দেন, তাহলেই হবে স্যার। হ্যাঁ, এটা ওই যে তোমাদের আগের যে পড়াটা ছিল, যেটা মানে কি অসম্পূর্ণ ছিল, সেখানে আমরা আসছি। এখানে ইনফরমেশন ম্যাট্রিক্স লেখা আছে এবং পেজ নাম্বার 9 কিন্তু বড় একটা আছে, জি স্যার, জি স্যার। এটা না। পেয়েছো কি? জি স্যার, পাচ্ছি। স্যার পেজ নাম্বার 9 স্যার হচ্ছে লাস্টে মনে হয় ইন্টারপ্রিটেশন এটা লেখা স্যার। না না না, ইনফরমেশন ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা একটু ইয়ে থাকো, মিউট থাকো, আমি এটাকে স্ক্রিনে আনলে আমি জি ট্রাই স্যার করি। পেয়েছি স্যার, পাইছি স্যার স্যার পেয়েছি ইনফরমেশন ম্যাট্রিক। জি স্যার। চলবে? আপনার চালাবো? জি স্যার, চলবে স্যার। আচ্ছা ঠিক আছে। মানে আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আপাতত এটা চালাই, পরে আবার দেখা যাবে যে কোনো কিছু করা যায় কিনা। হ্যাঁ, এই জি মুহূর্তে স্যার। আমি আগাই। এবার আসো, ওয়ার ডেল স্কয়ার লগ এল বাই ডেল বিটা নট স্কয়ার, এটা কি পেয়েছো? এটা দেখতেছো? জি স্যার দেখতেছি, বলেন স্যার। হ্যাঁ, সবাই একটু দেখো। এখানে i = 1 to n দিয়ে এই যে এখানে আছে, এটা ইউ ভি পদ্ধতিতে, ওটা কিন্তু আগে থেকে আসছে। এখানে আমাদের ডেল লগ এল বাই ডেল বিটা নট এর মান বের করা আছে। সেখানে যে মানটা আছে তার দুইটা পার্ট আছে। হ্যাঁ, i = 1 to n দিয়ে ব্র্যাকেটের ভিতর দুইটা পার্ট আছে। প্রথমটার মধ্যে মানে yi আছে, এখানে y এর তো কোনো বিটা নট নাই, সুতরাং এটা বাদ, পরেরটার ইয়ে হবে। আবার দেখো, ওই যে এখানে কিন্তু মাইনাস দিয়ে গুণ আছে, তাই না? মাইনাস ডেল স্কয়ার লগ এল বাই ডেল বিটা নট স্কয়ার, যেহেতু মাইনাস দিয়ে গুণ আছে, সুতরাং
এইখানে যে মাইনাস আছে সেটাও চলে গেল। এরপরে এই উপরের টার্মটাকে আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন করেছি, উপরের টার্মটা ওইটাই থাকে, আর নিচের টার্মটা গুণ আকারে রাখলাম। হ্যাঁ, তারপরে মাইনাস দিয়ে মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করতে গিয়ে মাইনাস চলে আসতেছে। নিচেরটাই তো আমরা যদি উপরে লিখি তাহলে মাইনাস পাওয়ার -1 আছে, তাহলে সেই -1 আসতেছে, প্লাস এটা স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার যদি হয় তাহলে -2, তাহলে নিচে চলে যাচ্ছে, আর উপরের টার্মটা আছে তার সাথে ওই যে নিচের টার্মটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 + e⁻β0 + β1 xi এই যে আছে, এটা জি স্যার। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে বেরিয়ে আসবে কি e⁻β0 + β1 xi। এটা স্কোয়ার হয়ে যাচ্ছে কারণ উপরে তো আছেই, আবার নিচ থেকে একটা আসলো, সুতরাং স্কোয়ার হয়ে যাচ্ছে। বুঝা গেল? বুঝা গেল কি? জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে ইকুয়াল টু দিয়ে এত বাই এত, এটা জাস্ট কিভাবে করেছে, ওইটাকে যে গুণ আকারে আমরা -1 দিয়ে লিখছিলাম ওটা নিচে লিখলাম প্রথম টার্ম, আর দ্বিতীয় টার্মটা হোলটাকে স্কোয়ার করলাম। এখন এই জিনিসটা, এই প্রথম যে টার্মটা আছে এত বাই এত, এইটাই কিন্তু পি অফ xi, ওটা পিছনে আছে, দেখো এই জিনিসটাই হচ্ছে পি অফ xi। পি অফ xi। হ্যাঁ, তাহলে সেটা লেখা হয়েছে মাইনাস ওইটাই কিন্তু এখানে যেটাকে, যে টার্মটাকে আমরা পি অফ xi লিখলাম ওইটাই দ্বিতীয় টার্ম, এবং সেটা তাহলে পি অফ xi, আর উপরে স্কোয়ার আছে তাহলে পি অফ xi স্কোয়ার। এখন পি অফ xi কমন নিলে এই আকার দাঁড়াচ্ছে, লাস্টে আমরা যে মানটা পেলাম। তাহলে আমরা এইভাবে -del² log L / del β0 স্কোয়ার এর মান পেলাম। একইভাবে -del² log L / del β0 β1 এর মান বের করতে হলে কি করতে হবে, ওই যে আমাদের এর আগে যেভাবে পেলাম একইভাবে আসতে হবে। del log L / del β0 আছে, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কার সাপেক্ষে? কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে? স্যার এই পেজটা অনেক ঘোলা, কিছু বোঝা যাচ্ছে না স্যার। মানে 10 নম্বর পেজ, 10 নম্বর পেজ। স্যার বুঝতে পারছি, কিন্তু হচ্ছে 10 নাম্বার পেজটাই স্যার উপরের দিকে অনেক ঘোলা স্যার, কিচ্ছু বোঝা যায় না। সবারটা এরকম কি না জানি না, আমারটা এরকম স্যার। দেখা যায়। জি স্যার, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ঘোলা স্যার, বোঝা যাইতেছে না। আমারটাও না। স্যার ছবিটা যে তোলা হয়েছে, ছবিটা ঠিক করে তোলা হয় নাই স্যার। আপনি এভাবে একটু ধরেন স্ক্রিনের সামনে, তাহলে আমরা একটু বুঝতে পারবো। আরেকবার একটু ধরেন কাছ থেকে। হ্যাঁ, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিছু? ভাই এলেন কই থেকে ভাই? হ্যালো স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার আবার স্যার আরেকটু স্যার, আরেকজন কথা বলতেছে যে ওনার স্ক্রিন চলে আসতেছে স্যার। কাউকে কথা বলতে না করেন, আপনি স্ক্রিন ইয়াটা ধরেন স্যার। সবাই মিউট রাখো। জি স্যার বোঝা যাচ্ছে, এবার ঠিক আছে স্যার। ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, ওকে। তাহলে দেখো ওইটা মানে একই পদ্ধতিতে এখানে আমরা তাহলে কি করব, β1 এর সাপেক্ষে আবার ওই
ওই আগের যে মানটা আমাদের কিন্তু ডেল লগ এল বাই ডেল বিটা নট আছে, তাকে আবার বিটা ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে বিটা ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এরকম ফর্ম আসবে। এইটা আবার যেভাবে লিখছে তাতে করে এইখানে মূলত ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তোমরা জানো ইউ ভি প্রোডাক্ট হলে যা হয়, আবার মানে ডিভিশনের ক্ষেত্রে হ্যাঁ ইউ বাই বি হলে আরেকটা ফর্মুলা। তো সেই ফর্মুলা অনুযায়ী ইউ গুণ আকারে আছে, ভি এর ডিফারেন্সিয়েশন করা হয়েছে, মানে দ্যাট ইজ নিচেরটা মাইনাস দিয়ে ইউ এর ডিফারেন্সিয়েশন করা হয়েছে, বি গুণ আকারে আছে, আর নিচে হচ্ছে ভি স্কয়ার। বুঝা যায়? জি স্যার। আচ্ছা, তোমরা একটু দেখবে আর কি, এটা বোঝা যাবে। এটা মানে বাসায় গিয়া ওটা মানে জাস্ট ডেল বিটা নট ডেল লগ এল বাই ডেল বিটা নট কে বিটা ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এরকম একটা ফর্ম আসবে। ইউ বাই বি এর ফর্মুলায় করা হচ্ছে। ইউ ইনটু ভি আকারেও করতে পারি, সেখানে ওই যে নিচেরটাকে উপরে নিয়ে যাব, তাহলে পাওয়ার -1 দিলেই হয়ে যায়, তাহলে গুণ আকারে এসে যায়। আর এইখানে যে এটা করা হয়েছে ইউ বাই ভি। আচ্ছা, তাহলে এইখানে আবার দেখো, এটাকে আবার যদি আমরা ভাগ করি, প্রথম টার্ম যেটা আসবে, এই যে উপরে থাকবে একটা টার্ম আর নিচে তার সাথে কেটে যাচ্ছে গিয়ে, ওই যে এখানেও কিন্তু xi ইনটু পি অফ xi মাইনাস দ্বিতীয় টার্মটা থেকে আসবে xi ইনটু পি অফ xi স্কয়ার। আগের মতো এখানে জাস্ট কমন নিলাম, xi পি অফ xi কমন নিলাম, এটা থাকলো ইকুয়াল টু মাইনাস ডেল স্কয়ার লগ এল বাই ডেল বিটা 1 ডেল বিটা নট। মানে কি, ওই যে আগে পরে এখানে আছে না, ওই যে ইনফরমেশন ম্যাট্রিক্সে কোনাকুনি কিন্তু যে দেওয়া আছে, এক জায়গায় দেওয়া আছে ডেল বিটা 1 আগে ডেল বিটা নট পরে, ওই মান একই হবে, তাই না? সেই জন্য ইকুয়াল টু দিয়ে মাইনাস ডেল স্কয়ার লগ এল বাই ডেল বিটা 1 ডেল বিটা নট লেখা হয়েছে গেল। এন্ড আরেকটা তাহলে বের করতে হবে, কারণ আমাদের তিনটা হয়ে গেল। প্রথম টার্মটা বের করেছি, দ্বিতীয়টা বের করেছি, দ্বিতীয়টা আর তৃতীয়টা একই। এবার চতুর্থ টার্মটা বের করতে হলে ডেল লগ এল বাই ডেল বিটা 1 যে আছে সেটাকে আবার বিটা 1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি করি ওই সূত্র অনুযায়ী, মানে ইউ বাই ভি এর সূত্র অনুযায়ী পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আমরা এরকম একটা ফর্ম পাবো। তোমরা দেখবে, দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে দেখো কি বলা হলো, লেট বি নট বি এ রিজনেবল ইনিশিয়াল গেস অফ বিটা। হ্যাঁ, বিটার একটা প্রাথমিক মান হিসাবে ধরা হলো বিটা নট। এটা বিভিন্ন ভাবে পাওয়া যায়, বিভিন্ন পদ্ধতিতে আছে। ওই যে কি আছে না, কি বলে এটাকে, ফলস পজিশন, আরো কি কি পদ্ধতি আছে, মানে একটা প্রাথমিক মান পাওয়া যায়। এটা তোমার কি বলবে, নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আছে না, প্রাথমিকভাবে একটা মান পাওয়া যায়। সেইভাবে বা যে কোনো ভাবে আমরা যদি ভিটার একটা প্রাথমিক মান পেতে পারি, ভিটা নট যে একটা আনুমানিক মান, হ্যাঁ, তাহলে কি করবো, দেন দা ইমপ্রুভ estimate of beta by Newton-Raphson method is obtained as। তাহলে নিউটন-র্যাফসন মেথডের পদ্ধতিতে এটার আমরা ইমপ্রুভ মান
পেতে পারি এই সূত্র অনুযায়ী। এখানে সূত্র দেওয়া আছে বিটা হ্যাট 1, হ্যাঁ উপরে 1 লেখা আছে, মানে কি একটা অ্যাপ্রক্সিমেশন। সেটা কি বিটা নট প্লাস আই বিটা নট ইনভার্স ইউ ইনটু বিটা নট, অর্থাৎ ওই যে বিটা নট এর মানটা যে আছে সেই মানটা বসায় আমরা এই ফর্মুলার সাহায্যে একটা ইমপ্রুভ মান পাবো। এই প্রক্রিয়াটা আবার চলতে থাকবে। রাইট হ্যান্ড সাইড অফ এত gives a new trial value with which the process is repeated until the successive beta estimates agree to a specified extent, and of course beta u of beta equal to 0 at convergence. মানে এই যে বিটা 1 আমরা পেলাম, এরকম আরো বের করতে থাকবো, বিটা 2 বিটা 3 এরকম বের করতে থাকবো। যে ফর্মুলা অনুযায়ী, যেমন এখানে বিটা 1 যে বের করেছি সেখানে আমরা কি বিটা 0 বসাইছি, বসায় ফর্মুলায় কাজ করেছি। আবার এখন যদি আমরা বিটা 2 বের করতে চাই তাহলে কি করতে হবে, ওই যে বিটা নট আছে সেখানে বিটা 1 বসাবো। আবার যদি আমরা বিটা 3 বের করতে চাই, হ্যাঁ ওই যে উপরে কিন্তু দেখো উপরে কিন্তু চিহ্নিত করেছি, বিটা 3 বের করতে চাইলে কি হবে, বিটা 2 বসাবো। এইভাবে চলতে থাকবে, যখন মানটা দুইটা পরপর মান খুব কাছাকাছি হয়ে যাবে তখন আমরা স্টপ করে দেব। আর এইখানে কাজ করতে হলে ইউ অফ বিটা ইকুয়াল টু 0, মানে ওই যে মান বের করতে হলে তো এইভাবেই কাজ করতে হয়। জানা গেল এটা আমাদের মানে fitting the logistic regression model। তোমরা একটু দেখবে, আশা করি বুঝতে পারবে। এরপরে পেজ নাম্বার 11, testing for the significance of the coefficients এর significance test করা। Let us suppose that we wish to test following hypothesis. কি আছে, বিটা 80 beta 1 equal to 0 versus h1 beta 1 not equal to 0। এটা আমরা মানে that is beta 1 equal to 0 এটা টেস্ট করতে চাই। এখানে কিন্তু আমরা ওই যে নিয়ে কাজ করতেছি, আমাদের দুইটা প্যারামিটার বিটার দুইটা মান আছে, একটা হলো বিটা নট আর একটা হলো বিটা 1, এর বেশি আর নাই। তো বিটা নট নিয়ে এই হাইপোথিসিসে কিছু লেখা হয় নাই, এখানে আমরা বিটা 1 এর মানটাকে মানের সিগনিফিকেন্স টেস্ট করতেছি, এবং সেটার পদ্ধতি কি, নাল হাইপোথিসিস ধরলাম বিটা 1 ইকুয়াল টু 0, হ্যাঁ অল্টারনেটিভ হাইপোথিসিস কি নট ইকুয়াল টু 0, বিটা 1 not equal to 0। To test the above hypothesis, we may use either one likelihood ratio test or Wald's test. হ্যাঁ, এই কাজটা করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারি, একটা হচ্ছে লাইকলিহুড রেশিও টেস্ট আর একটা হচ্ছে ওয়ালস টেস্ট। এক নাম্বার এলআর টেস্ট মানে লাইকলিহুড রেশিও টেস্ট। The LR statistic for testing the above hypothesis is given by chi-square LR equal to -2 into log L of beta not, এটাও হ্যাট কিন্তু একটু ঢেউ খেলানো হ্যাট আর এই যে একটু এরকম কমা দিয়ে 0, আর নিচে কি আছে L of beta not hat beta 1 hat। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, এটা আমরা জানি যে লাইকলিহুড রেশিও টেস্টের ক্ষেত্রে হ্যাঁ এটা একটা কোয়ান্টিটি এটা বের করা হয় -2 log ল্যামডা এরকম মনে হয় দেওয়া থাকে। তোমরা পড়েছো লাইকলিহুড রেশিও টেস্ট পড়েছো? জি স্যার পড়ছিলাম। জি স্যার পড়েছি। হ্যাঁ, সেখানে এরকম একটা কোয়ান্টিটি আমরা বের করি। এখানে দেখো এই যে এল অফ আছে বিটা নট দিয়ে যে এরকম চিহ্ন দেওয়া হয়েছে হ্যাট, এটা কাইন্ড অফ হ্যাট আর কি 0। এটার অর্থ কি,
কেউ বলতে পারো এর অর্থ কি? না স্যার। এটা হচ্ছে মানে এই লাইকলিহুড এস্টিমেট, কি বলে লাইকলিহুড ফাংশনের এস্টিমেট, যেখানে বিটা নটের মানটা বের করা হচ্ছে আর বিটা ওয়ান নাল হাইপোথিসিসে যা ধরা আছে সেই মানটা বসানো হচ্ছে। বুঝতে পারছো? আমাদের প্যারামিটার এখানে দুইটা, একটা হচ্ছে বিটা নট আর একটা হচ্ছে বিটা ওয়ান। নাল হাইপোথিসিসে ধরেছি কি আমরা বিটা ওয়ান ইকুয়াল টু 0, জি স্যার। তাহলে ওই মানটা ধরে লাইকলিহুড ফাংশনের যে মান হয় সেটা উপরে বসানো হয়েছে। L of beta not hat কমা দিয়ে 0, 0 কেন? ওই যে বিটা 1 এর পরিবর্তে 0, কারণ নাল হাইপোথিসিসে ধরা আছে বিটা 1 ইকুয়াল টু 0, এই কারণে এইভাবে লেখা আছে। আর নিচে কি আছে? L of beta not hat beta 1 hat, অর্থাৎ এই দুইটারই এস্টিমেটেড ভ্যালু বসাবো। হ্যাঁ, এটাই করা হয়, মানে এই যে একটা রেশিও বের করা হয়, রেশিও উপরে থাকে নাল হাইপোথিসিস ধরে, হ্যাঁ, নাল হাইপোথিসিসকে সঠিক ধরে প্যারামিটার যতটুকু থাকে সেটা এস্টিমেট বের করা হয়। হ্যাঁ, সেটার এস্টিমেটেড ভ্যালু বসানো হয়। আর নিচে আনকন্ডিশনালি মানে নাল হাইপোথিসিস বিবেচনা না করে প্যারামিটার গুলো এস্টিমেট করে বসানো হয়। উপরে হচ্ছে কন্ডিশনাল লাইকলিহুড ফাংশন আর নিচে হচ্ছে আনকন্ডিশনাল। এইভাবে এটা করা হয়। তাহলে এখানে মাইনাস টুয়াইস লগ দিয়ে আছে, ইকুয়াল টু দিয়ে যা লিখেছি সেটা কিন্তু ওই যে এইভাবে এসে যায়, কারণ এই যে মাইনাস টুয়াইস লগ এইভাবে আছে। তো দেখো এই যে উপরেরটা উপরে গেলে, নিচেরটা উপরে গেলে এখানে প্লাস হয়ে যাবে আর উপরেরটা হবে মাইনাস, সেই জন্য নিচেরটা আগে লেখা হয়েছে আর পরে লেখা হয়েছে, আর মাইনাস সাইনটা দেখা যাচ্ছে না, মাঝখানে পড়ে চলে গেছে। এই কোয়ান্টিটিটা কি করে? ফলোস কাই স্কয়ার 1 ফর লার্জ এন্ড আন্ডার 80। আন্ডার 80 এই মানে নাল হাইপোথিসিসকে সঠিক মনে করে, হ্যাঁ, এই যে কোয়ান্টিটিটা বের করা হলো সেটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। তাহলে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করলে আমরা টেস্টটা সম্পূর্ণ করতে পারবো, কারণ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন যদি ফলো করে তাহলে এই কোয়ান্টিটির মান বের করতে পারবো। মান বের করে আমরা টেবিলে দেখতে পাবো, মানে কাই স্কয়ারের 1 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য, হ্যাঁ, ভ্যালু কত সেটার সাথে কম্পেয়ার করে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব অথবা রিজেক্ট করব। তাহলে এখানে দেখো নিচে কথাটাই বলা আছে কিন্তু বিটা নট ইজ দ্য এমএলই অফ বিটা নট আন্ডার না না এটা আন্ডারের পরে আছে না, কথাটা মনে হয়। হ্যাঁ ঠিক আছে, আন্ডার 80 বিটা 1 ইকুয়াল টু 0 আন্ডার 80। হ্যাঁ হ্যাঁ, পরের পৃষ্ঠায় মানে 12 তে এসে কথাটা বলা হয়েছে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওই যে তো বিটা আমি যে 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, আমি যে কথাটা বললাম না এইমাত্র সেটা আর কি, যে বিটা নট হ্যাড যে বের করেছে এটা কিভাবে বের করছে? এটা এমএলই অফ বিটা নট আন্ডার 80 বিটা 1 ইকুয়াল টু 0, মানে বিটা 1 কে 0 ধইরা ওইটার মান বের এমএলই বের করা হয়েছে। নাল হাইপোথিসিসে ধরা আছে বিটা 1 সমান 0, ওইটাই আর কি আন্ডার 80, অর্থাৎ বিটা 1 কে 0 ধইরা ওটার এমএলই বের করা হয়েছে, বিটা নট এর এমএলই বের করা হয়েছে। আর বিটা নট হ্যাড এন্ড বিটা 1 হ্যাড আর দ্য আনকন্ডিশনাল এমএলইস অফ দ্য প্যারামিটারস। তাহলে কি হলো? এই কোয়ান্টিটিটা বের করে কিভাবে? নিচে আনকন্ডিশনাল লাইকলিহুড ফাংশন এর এস্টিমেট, কারণ এই যে প্যারামিটার গুলো মান বের করে বসাইতে হবে, আর উপরে হচ্ছে কন্ডিশনাল। এরপরে এই নাল হাইপোথিসিসটাই আবার আমরা টেস্ট করতে পারি ওয়ালস টেস্টের মাধ্যমে। The Wallace
statistic for the above hypothesis is given by W equal to beta 1 hat by SE of beta 1 hat. Standard deviation of beta 1 hat follows N01. হ্যাঁ, স্ট্যান্ডার্ডাইজ নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এটা তাহলে এটাও কিন্তু আমাদের সুবিধাজনক। স্ট্যান্ডার্ডাইজ নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করার অর্থ কি? টেবিল আছে, ওটা আমরা এইটার যদি মান বের করতে পারি, এই মানটা টেবিল ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমরা কমেন্ট করতে পারি। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব না রিজেক্ট। তাহলে SE beta 1 hat can be obtained from the inverse। এখন এই যে SE beta 1 hat কিভাবে পাবো সেটা এখানে বলা আছে। Can be obtained from the inverse of the observed information matrix, that is variance of beta hat equal to কি হবে I of beta hat inverse। ওই যে beta hat I of beta hat আমরা আগে দেখেছি, ওটাকে ইনভার্স করলে যে মানটা পাবো, যে ম্যাট্রিক্সটা পাবো, সেইখানে এই একটা 2/2 ম্যাট্রিক্স হবে। সেখানের মানগুলো থেকে আমরা কিন্তু ভেরিয়েন্স অফ বিটা 1 পাচ্ছি। ওই যে 4 নাম্বার ভ্যালুটা দেখো, 4 নাম্বার ভ্যালুটা কি আছে? ভেরিয়েন্স অফ বিটা হ্যাট দেখা যাচ্ছে। জি স্যার। ওটা যদি আমরা রুট করি তাহলে তো SE অফ বিটা 1 হ্যাট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এটা গেল। এরপরে আসো পরের শীট, মাল্টিপল লজিস্টিক রিগ্রেশন মডেল। এখানে জাস্ট ওই যে আমরা সিম্পল লজিস্টিক রিগ্রেশন মডেল দেখেছি, ওই রকমই এখানে উপাদান কিছু বেশি আছে আর কি। হ্যাঁ, ওখানে স্রেফ ছিল বিটা নট আর বিটা 1, আর এইখানে আছে বিটা পি পর্যন্ত। দ্যাট ইজ এক্স এর ভ্যালুগুলো আছে বেশি, আর ওখানে এক্স এর একটা মাত্র ভ্যালু ছিল, মানে বিটা 1 এর সহগ যেটা ছিল। তাহলে এখানে দেখো কি লেখা হচ্ছে, let us suppose that y be a dichotomous dependent outcome variable taking values 0 and 1। হ্যাঁ, ডাইকোটোমাস, এখানে কিন্তু আমরা ডাইকোটোমাস বলছি, মানে y ডাইকোটোমাস কিন্তু হতে হবে। লজিস্টিক রিগ্রেশন মডেলে যেটা হচ্ছে y ভেরিয়েবল, মানে যেটা হচ্ছে আউটপুট, সেটা অবশ্যই সেটা ডাইকোটোমাস হবে, তাই না? and let x prime equal to x1 x2 dash xp। হ্যাঁ, মানে কি এখানে ওই যে প্রাইম আকারে লেখা আছে, যদি প্রাইম আকারে না লিখি তাহলে সেটা হবে কলাম, এখানে রো আকারে আছে। এই to be a vector of p independent variables, covariates and beta equal to, এখানে দেখো বিটা 1 বিটা 2 বিটা নট বিটা 1 বিটা 2 এভাবে p পর্যন্ত আছে। তার মানে এই ম্যাট্রিক্সটা কি p+1/1, কারণ এখানে দেখো প্রথমটা হচ্ছে বিটা নট, সেটা একটা, আর বাকি 1 থেকে p পর্যন্ত, তাহলে p+1, 1 থেকে p পর্যন্ত আছে p সংখ্যক, আর বিটা নট একটা, তাহলে p+1/1 কলাম ম্যাট্রিক্স বলে, তাই না? এটাকে be a vector of regression coefficients, then the form of the multiple regression model is given by, দেখো এটা এখানে কি হচ্ছে, p of x equal to p of y equal to 1 in x equal to, এখানে e পাওয়ার beta 1 plus beta 1 x1 plus beta 2 x2 এইভাবে beta p xp, আর নিচে 1 প্লাস ওই টার্মটা। এটা কিন্তু ওই যে সিম্পলের ক্ষেত্রে এরকমই ছিল, p of x equal to ওখানে ছিল
e to the power beta not plus beta 1 x1 এতটুকু ছিল। আর এখানে যেহেতু আমাদের x1 x2 ড্যাশ ড্যাশ xp পর্যন্ত আছে এবং বিটা মানগুলো মানে p পর্যন্ত আছে, সেই জন্য এই টার্ম বেড়ে গেছে, তাই না? এখানে দ্যাট ইজ বিটা 2 x2 প্লাস ড্যাশ ড্যাশ p xp পর্যন্ত চলে গেছে। নিচে তো ওইভাবেই হয়েছে। তাহলে উইথ এখানে এটাকে আবার যে আমরা লিখতে পারি এইভাবে যে ইকুয়াল টু দিয়ে e টু দি পাওয়ার g of x, হ্যাঁ, আর 1 বাই e টু দি পাওয়ার g of x, মানে একটা সংক্ষিপ্ত রূপ দেওয়া যায়। e টু দি পাওয়ার দিয়ে যে মানটা আছে সেটাকে আমরা g of x বললাম, পুরোটাকে g of x দ্বারা ডিনোট করলাম। তাহলে একটু ছোট ফর্মে লেখা যাবে। এই এটাকে বলেছি 1 with g of x equal to কি সেটা আমরা লিখে দিয়েছি। সুতরাং 1 minus p of x equal to কি হবে? ওই আগের মতো, হ্যাঁ, y equal to 0, ওই যে ডাইকোটোমাস একটা প্রথমটা p of x equal to কি ছিল? p of y equal to 1 given x, আর এইখানে হচ্ছে p of y equal to 0 given x। হ্যাঁ, দুটো ভ্যালু 1 এর জন্য আমরা আগে দেখলাম, আর এটা হচ্ছে 0 এর জন্য। সেটা ইকুয়াল টু কিভাবে পাওয়া যায়? ওই যে 1 minus p of x, দ্যাট ইজ 1 থেকে উপরের যে p of x এর যে কোয়ান্টিটিটা বিয়োগ করলেই কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটা কি হবে? সেটা হবে 1 বাই নিচের অংশটুকু থাকবে। 1 বাই নিচের অংশটুকু এটা একবার এভাবে লিখে দেওয়া হয়েছে 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার g of x। ঠিক আছে? In terms of logic transformation of p of x, the model can be written as logic transformation এ কিভাবে লেখা যায়? ওই যে সিম্বলের মতো এখানে ওইভাবে হবে g of x equal to log e base p of x by 1 by p of x। দেখো p of x by 1 by p of x এটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমাদের কি থাকবে? e to the power থাকবে ওই যে বিটা 1 প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2 ড্যাশ 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 বিটা p xp, e to the power এটা থাকবে, তাই না? ব্র্যাকেটের ভিতর যে জিনিসটা আছে সেটা যদি মান বের করি তাহলে ওটা থাকবে। তার যদি লগ নেই তাহলে e চলে যাবে। তাহলে স্রেফ থাকতেছে বিটা 1 x1 বিটা নট প্লাস বিটা 1 x1 এভাবে থাকতেছে, এবং এটা কিন্তু আমরা বলেছি g of x। তাহলে ওইভাবে কিন্তু লেখা হয়েছে g of x equal to this। Equations 1, 2 and 3 represent equivalent expressions for the basic multiple logistic regression model। একই রকম অর্থ এগুলো প্রকাশ করে, একটা থেকে আরেকটা আমরা পাইতে পারি। জানেন, এরপরে estimation of parameters of multiple regression logistic regression model, এটা কিন্তু ওই যে সিম্বলের ক্ষেত্রে যেভাবে করেছি এখানেও কিন্তু একই। জাস্ট মানে ওখানে ছিল দুইটা জিনিস, বিটা নট আর বিটা 1, এখানে হচ্ছে p প্লাস 1 সংখ্যক মানে প্যারামিটার। হ্যাঁ, সেইভাবেই কাজ করেছি। দেখো, let us suppose that we have a random sample of n independent observations xi yi equal to 1 2 dash dash n where xi equal to এত। এখানে দেখো xi ওখানে ছিল xi সির্ফ একটা মান, আর এখানে x যেহেতু p সংখ্যক মান প্রকাশ করে, ও এখানে xi যেটা আছে না, এটা তো মনে হয় একটা দেওয়া উচিত, মানে যে প্রাইম, কারণ আগে আমরা দিয়েছি না। বুঝতে পারতেছো? হ্যালো, একদিন বলো। জি স্যার, আগে আমরা দিয়েছিলাম টাইম। প্রাইম তো এখানেও প্রাইম দিয়ে নিবে, এটা মনে দেওয়া হয় নাই। ওখানে x প্রাইম ইকুয়াল টু লিখেছিলাম যেটা, এখানে x i প্রাইম হওয়া উচিত। তাহলে এটা কাজটা করে নাও। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, then the contribution of the LF
for the observation xi yi li beta এখানেও কিন্তু ওই আগের মতো করে লেখা হয়েছে p of xi or yi 1 minus p of xi to the power 1 minus yi হ্যাঁ এবার সুতরাং the likelihood function is given by মানে li beta একটার জন্য ছিল ওরকম likelihood ফাংশনটা কি n সংখ্যকের মানের গুণফল তাহলে যদি আমরা l of beta লিখি মানে li beta না li বিটার সাহায্যে আমরা l of beta মানে কি পুরোটা যদি পাইতে চাই তাহলে প্রোডাক্ট হবে I equal to 1 to n প্রোডাক্ট হবে প্রোডাক্ট হয়ে p of xi to the power yi যা আছে তাই সুতরাং log l of beta equal to log নিলে ওই যে প্রোডাক্ট হয়ে যাচ্ছে সাম তারপরে এটা ইনটু হচ্ছে yi দিয়ে log p of xi প্লাস এটা নিয়ম অনুযায়ী তাই না পাওয়ারটা গুণ আকারে আসতেছে log বসতেছে তারপরে কি করলাম I equal to 1 to n yi log e base এত that is p of xi এর মান বসানো হয়েছে প্লাস 1 minus yi log ওই যে মান বসানো হয়েছে 1 minus p of xi এর মান বসানো হয়েছে where g of xi equal to কি এটা লিখে দেওয়া হয়েছে I equal to এত আবার এখানে আমরা এই পুরো জিনিসটাকে ওই এখানে দেখো yi দিয়ে log e base দিয়ে এই মানটা যদি বের করি তাহলে সেটা হবে g of xi একটু আগে আমরা দেখেছিলাম সেটা এখানে বসানো হয়েছে মাইনাস পরের অংশ থেকে আমাদের এটা আসবে এটা কিন্তু কাজ করলে এরকম হবে বুঝা যায় জি স্যার বোঝা যায়। আচ্ছা জি স্যার তারপর দেখো স্কোর ভেক্টর আগের মতো ওখানে ছিল u of v equal to del log l by del beta naught এবং del log l by del beta 1 এতটুকু ছিল আর এখানে কি beta 1 পরে একবার ড্যাট দিস দিয়া del log l by del beta p পর্যন্ত চলে গেছে হ্যাঁ এই expressions for the elements of score vector are ওই যে ওইভাবে del log l by del beta naught equal to ওই যে এই মানটা আমরা কোথেকে পেলাম del log l by del beta naught মানে del log l এর মান আছে del log beta naught আছে না যেটা পেয়েছি তাকে beta naught এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আমরা এই মানটা পাবো এটাকে আবার ওই যে p of x এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে তারপরে del log l by del beta 0 beta j এখানে মানে যে কোনো একটা তো বিটা যে এরকম যদি কাজ করি তাহলে এরকম একটা ফর্ম পাবো সেটা আবার p of x এর মাধ্যমে লেখা হয়েছে the score equations setting the first derivative to 0 can be solved iteratively by Newton-Raphson method to obtain beta hat ওই আগের মতো নিউটন-রাফসন মেথডের সাহায্যে আগাইতে হবে ওই কথাই বলা আছে তাহলে এখানেও আমাদের ইনফরমেশন ম্যাট্রিক্স লাগবে ইনফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে কি আই অফ বিটা এখানে হবে কি একটু বড় ফর্মের হবে হ্যাঁ এখানে ওখানে ছিল দুইটা আর এখানে হলো p প্লাস 1 সংখ্যক তাহলে দেখো ওইভাবেই কিন্তু আমাদের ইনফরমেশন ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে প্রথমটা হচ্ছে del square log l by del beta naught square তারপরে হ্যাঁ একটা একটা করে আসতেছে হ্যাঁ বিটা 1 বিটা 2 এভাবে করতে ড্যাশ ড্যাশ দিয়ে বিটা p পর্যন্ত হবে তারপরের লাইনেও ওইভাবে আগাইছে হ্যাঁ এভাবে লাস্টে একটা মানে এই ফর্মটা কিভাবে আসতেছে তোমরা মোটামুটি বুঝতে পারতেছো আশা করি তাহলে where del square log l by del beta naught square ওই যে del log l by del beta naught যেটা আমরা পেয়েছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে বিটা নট এর সাপেক্ষে বিটা নট এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করলে এরকম একটা ফর্ম আসবে হ্যাঁ এটা তোমরা করে দেখলে বুঝতে পারবো যে ওই ফর্মুলা অনুযায়ী এখানে u by v এর ডিফারেন্সিয়েশন যেটা আর কি
সেটা করলে এরকম আসছে। তারপরে এই মান বসে আমরা পি অফ এক্স ইন্টু 1 মাইনাস পি অফ এক্স আই এরকম একটা ফর্মে নিতে পারি। তারপরে ডেল স্কয়ার লগ এল বাই ডেল বিটা নট ডেল বিটা জে, দ্যাট ইজ ওই যে বিটা জে এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করব ওই আগেরটাকে করলে, এখানে কাজ করলে আগের মতো করে আমরা এরকম একটা ফর্মে চলে যেতে পারবো। এটা আবার কিন্তু ওই যে মানে আরেকটা মান আগে পিছনে করলে একই মান আসবে। তারপর দেখো ডেল স্কয়ার লগ এল ডেল বিটা জে ডেল বিটা এইচ, দ্যাট ইজ বিটা জে আমরা যা মান বের করেছি ডেল লগ এল বাই ডেল বিটা জে বের করেছি, তাকে আবার বিটা এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওই নিয়ম অনুযায়ী আগাইলে আমরা এটা পেয়ে যাবো। এরকম কাজ আমরা করতে হবে, তোমরা দেখবে নিয়ম অনুযায়ী, আশা করি বুঝতে পারবে। Then beta hat is obtained by the iterative use of the following equation. এই যে আগের মতো মানে বিটা নট একটা যদি আমরা মান পেতে পারি, হ্যাঁ, কোনো ফর্মুলার সাহায্যে, তাহলে বিটা নটের মানটাকে বসায় আমরা বিটা 1 পেয়ে যাব। এইভাবে আগাইতে থাকতে হবে। y বিটা দিয়ে reasonable initial case of beta. এখানে ওই হ্যাটটা দেন, এখানে হ্যাটটা দিয়ে নিতে পারবো, বুঝছো? ওই যে বিটা 1 হ্যাট, ওই আমরা সিম্পলের ক্ষেত্রে কিন্তু হ্যাট দিয়েছিলাম, এই মাল্টিপলের ক্ষেত্রে তোমরা ওখানে হ্যাট দিয়ে নিতে পারো। জি স্যার। হ্যাট। এবার আসো টেস্টিং ফর সিগনিফিকেন্স অফ দ্য কোএফিসিয়েন্টস। টেস্টিং সিগনিফিকেন্স অফ দ্য ওভারঅল মডেল লাইকলিহুড রেশিও টেস্ট। হ্যাঁ, এখানে হচ্ছে কি বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু ড্যাশ ড্যাশ বিটা পি ইকুয়াল টু 0, কারণ এখানে হচ্ছে পি সংখ্যক, বিটার ভ্যালু আছে পি সংখ্যক, মানে বিটা নট বাদ দিয়ে আছে পি সংখ্যক 1 2 এভাবে পি পর্যন্ত, তাহলে একটু ভিন্ন হবে। ওখানে কি ছিল, ওখানে ছিল বিটা 1 ইকুয়াল টু 0, আমাদের নাল হাইপোথিসিস ছিল বিটা 1 ইকুয়াল টু 0, আর এইখানে হচ্ছে বিটা 1 ইকুয়াল টু বিটা 2 এইভাবে ডাইরেক্ট দিয়া বিটা পি ইকুয়াল টু 0, মানে প্রত্যেকটাই 0। হ্যাঁ, একটু ইয়ে হচ্ছে, ওইটাকে এক্সটেন্ড করে নিতে হবে। তাহলে alternative at least 2 of the betas are unequal. The Euler test statistic is given by Euler chi-square ওই আগের মতো। এখানে দেখো বিটা নট দিয়া হ্যাট আছে, দেউ গেলানো হ্যাট, আর বাকিগুলি 0 0 এভাবে বলা আছে। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে কি, এখানে কিন্তু অনেকগুলো 0, কেন? কারণ নাল হাইপোথিসিসে সবগুলোকেই আমরা 0 ধরেছি, বিটা 1 বিটা 2 বিটা 3 সব 0, আর ওখানে একটা মানে বিটা 1 এগুলো 0। আর নিচে কি আছে এল অফ ওই যে বিটা নট বিটা 1 বিটা পি পর্যন্ত, ওখানে ছিল বিটা নট আর বিটা 1, এই দুটেই ছিল, আর এখানে হচ্ছে বিটা পি পর্যন্ত। তারপরে আগের মতোই সবকিছু কথাবার্তা হবে। হ্যাঁ, তারপরে কি আছে টেস্টিং সিগনিফিকেন্স অফ ইন্ডিভিজুয়াল প্যারামিটারস। এখন ওইটা থেকে বাইরে হতে পারি না, এটা থেকে বাইরে হতে পারি। কি বলো? আর একটু বাসারকে মিউট করতে বলেন স্যার, কন্টিনিউয়াসলি সে অন করে রাখছে পুরো ক্লাস। এই মিউট করো বাসা, মিউট করো, মিউট, সবাই মিউট থাকো। আচ্ছা, তাহলে দেখো in order to test the hypothesis beta j equal to 0 against beta j not equal to 0, হ্যাঁ, এটা আমরা we use the Wald's test, হ্যাঁ, the test statistic is এত। এখানে হচ্ছে কি একটা ইন্ডিভিজুয়াল প্যারামিটারস, একটা ইন্ডিভিজুয়াল প্যারামিটারের টেস্ট করার জন্য এখানে আমরা Wald's মেথডটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, বিটা যে কোনো একটা গেল, এটা বুঝে যাবে, এটা আগের ওয়ার্ল্ডস মেথডের মতোই।
interpretation of the parameters in terms of odds ratio in logistic regression model. Interpretation of the parameter interpretation in terms of odds ratio in logistic regression model. Logistic regression model e odds ratio interpretation for dichotomous independent variable x. এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নো ডাইকোটোমাস ধরে কাজ করা হয়েছে। এমনিতে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা সেটা মাস্ট বি ডাইকোটোমাস বা পলিটোমাস, মানে হয় সিলেক্ট দুইটাই মান হবে অথবা মানে সীমিত সংখ্যক বিচ্ছিন্ন মান হবে, সেটা অবশ্য পলিটোমাসে চলে যায়। মানে আমরা এখানে দুইটা মান নিয়ে কাজ করছি। We have for multiple logistic regression model p of x equal to এত, এটা আছে, এটা আমরা মান এখানে দেখো e to the power যা আছে 1 plus e to the power যা আছে এটা কিন্তু আমরা পেয়েছি, একটু আগে লিখছি। এখানে আবার কি বলা হলো, proportion of individuals with outcome being present for given x, x এর একটা দেওয়া মানের জন্য এটা আছে 1 minus p of x, p of y equal to 0, y equal to 0 এখানে given x, proportion of individuals with outcome being absent for given x, ওই যে মানে that is y equal to 0 ওইটার জন্য বলা হয়েছে proportion of individuals with outcome being absent for given x. আচ্ছা, now the odds of outcome being present for given x is, আমরা পড়েছিলাম তোমার এপিডেমিওলজিতে পড়েছিলাম যে odds কিভাবে পাওয়া যায়। odds মানে সহজভাবে বলতে গেলে দুইটা প্রবাবিলিটি রেশিও কিন্তু odds, দুইটা প্রবাবিলিটি রেশিও হচ্ছে odds, মানে একটা odds আমরা যদি পেতে চাই সেখানে দুইটা প্রবাবিলিটি পেতে হবে, সেটা যার জন্য বের করবো সেভাবে তো আছেই, কিন্তু মানে মূল কথাটা হচ্ছে দুইটা প্রবাবিলিটির রেশিও থেকে odds পাওয়া যায়। তাহলে odds এর মান এটা হচ্ছে কি, মানে x equal to যখন 1 তখন odds এর একটা মান বের করতে পারি আমরা, ওটাই বলছে for given x is p of x by 1 minus p of x। এখানে দেখো p of x by 1 minus p of x যদি আমরা বের করি, তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু এরকম হবে e to the power এত, এটা আমরা আগে একটু আগে মনে একটু বললাম, মান বসালে এরকম একটা পাওয়া যাবে। Now if xj is a dichotomous variable taking values 0 and 1, then the odds ratio for xj equal to 1 against xj equal to 0, তখন odds রেশিওটা আবার কিভাবে পাওয়া যাবে, দুইটা odds এর রেশিও বের করতে হবে। তাহলে যখন x এর মান প্রেজেন্ট তখন একটা odds পাবো, আর যখন x এর মান নাই বা x এর মান 0 তখন একটা odds পাবো, তাদের রেশিও কি হয়ে যাবে। তাহলে OR মানে odds রেশিও বোঝানো হচ্ছে এত ইকুয়াল টু, এখানে দেখো ওই যে x এর মান 1 ধরে একটা রেশিও বের করলাম, আবার x এর মান 0 ধরে একটা রেশিও বের করলাম, এই দুইটার রেশিও হবে এরকম। তাহলে এই যে x এর মান ধরে এরকম পাচ্ছি, 1 এর জন্য এরকম পাচ্ছি, আর 0 এর জন্য পাবো কি এরকম। এখানে দেখো উপরের সবগুলো মান আছে আর এইখানেও সবগুলো আছে, তবে বিটা জে মান মানে বিটা জে এর সাথে যে এক্সট্রা আছে দ্যাট ইজ xj, এটা হচ্ছে 0, এখানে 0 ইনটু বিটা জে লেখা আছে। তাহলে এখান থেকে কি বাইরে আসবে, এখান থেকে বাইরে আসবে e টু দি পাওয়ার বিটা জে, কারণ বাকি টার্মগুলো কিন্তু কেটে যাবে, তাই না। আর নিচেরটা উপরে যদি যায় তাহলে e
ই টু দি পাওয়ার যা আছে মাইনাস দিয়া এই সবগুলো টার্ম আসবে, সবগুলো টার্ম আসলে সবই তো আছে, স্রেফ বিটা যে নিচেরটায় নাই, সুতরাং ই টু দি পাওয়ার বিটা যে অবশিষ্ট থাকবে। তাহলে that implies log 1 equal to beta j, তখন ওই অসিলেশন যদি লগ নেই তাহলে স্রেফ বিটা j। Interpretation: exposed individuals x equal to 1 are e to the power beta j times as likely to develop the outcome event as are the unexposed x equal to 0 individuals। মানে বিটা j টাইম হচ্ছে, কারণ আমরা log or equal to beta j পাইছি, মানে বিটা j গুণ, হ্যাঁ, এভাবে একটা ইন্টারপ্রিটেশন আমরা পাচ্ছি। So we see that we can directly estimate the coefficient beta of a logistic regression model as log e base r, and hence we can interpret. তাহলে লজিস্টিক রিগ্রেশন মডেলের সাহায্যে আমরা বিটার একটা মান পাইতে পারি লগ ও আর হ্যাটের মান থেকে, এবং সেটাকে ইন্টারপ্রেট করতে পারবো। তারপরে একটু কথা বলা হচ্ছে, দিস ফ্যাক্ট কনসার্নিং দ্য interpretability of the coefficients is the fundamental reason why logistic regression has proven such a powerful analytic tool for epidemiologic research। মানে এপিডেমিওলজিক রিসার্চের ক্ষেত্রেও লজিস্টিক রিগ্রেশন লাইনটা কাজে লাগে, গুরুত্বপূর্ণ। কেন? তার অন্যতম কারণ হচ্ছে ওই যে অডস রেশিওর সাহায্যে বিটা j এর মান যে আমরা বের করতে পারি, খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারি। মানে লগ ই আর লগ ই বেস ও আর, হ্যাঁ, এটার মান, এটার লাস্টলি মান কি দাঁড়াচ্ছে? বিটা j। মানে একটা ইন্ডিভিজুয়াল প্যারামিটারের মান যদি আমরা পেতে পারি, সেটাই আমরা লগ ই বেস ও আর এর মান হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এটা একটা তাৎপর্য এখান থেকে পাওয়া যাচ্ছে। এই তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা জিনিসগুলো একটু বাসায় দেখবে, আশা করি। স্যার সিম্পল লিনিয়ার মডেলের যে 10 নম্বর পেজের ছবিটা আবার একটু দিবেন প্লিজ। ওই পেজটাতে একটু আবছা এসেছে, এর জন্য আমি আপনাকে নক দিচ্ছি এখনই মেসেঞ্জারে, আপনি ওই পেজের পিকটা আরেকবার একটু তুলে দেন। আচ্ছা, সিম্পল লজিস্টিক রিগ্রেশন মডেল একদম প্রথমে যেটা নিয়ে সমস্যা হয়েছিল আমাদের, আমি আপনাকে নক দিচ্ছি, আপনি ওই পিকটা আবার একটু দিয়ে দেন, আমি গ্রুপে আপলোড করে দিব। আচ্ছা আচ্ছা, 10 নম্বর পেজ না? হ্যাঁ জি জি স্যার, 10 নম্বর পেজটা শুরুর দিকে যেটা পড়িয়েছিলেন। হ্যাঁ, তাহলে ওটা আমি দিয়ে দিব নি না? হ্যাঁ আমি আপনাকে নক দিচ্ছি স্যার, আমি গ্রুপে আপলোড দিয়ে দিব পরে। আচ্ছা আচ্ছা শোনো শতাব্দী, ওইটা একজনকে মানে দিলে পারে, ওটা যেহেতু প্রবলেম সবার জন্যই প্রবলেম, বুঝছো? ওটা পার্সোনালি তুমি ওভাবে না নিয়া স্যার যেটা ভালো মনে করে তাকে স্যার দিয়ে দিবে, স্যার দিয়ে দিবে, এখন আমি গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি। স্যার দিয়ে দিলে পরে আমি এটা গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি স্যার, সবাই নিয়ে নিবে ওখান থেকে। আমি ক্লোজ করে দিয়ে দেব নি? জি স্যার, আপনি ধীরে সুস্থে দিয়ে দেন, সমস্যা নাই স্যার। হ্যাঁ, আপনি ধীরে সুস্থে দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা জি স্যার, স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, লিভ মিটিং দিলাম এখন।